মোনাজাত করার নিয়ম। শুরুতে কি পড়তে হয় আমরা অনেকেই সেটা জানি না। মোনাজাতের মাঝে কি পড়তে হয় তাও আমরা অনেকেই বলতে পারবো না। মোনাজাতের শেষে কি পড়তে হয় সেটাও হয়তো আমরা অনেকেই জানি না, যার কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত দোয়াটা কবুল হয় না। তো আজকে আমরা আলোচনা করব মোনাজাত করার সঠিক নিয়ম সম্পর্কে, যে নিয়মে মোনাজাত করলে আপনার দোয়া 100% কবুল হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আমরা সবাই তো দোয়া এবং আমল করে থাকি, কিন্তু আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা অনেকেই মোনাজাত করার সঠিক নিয়মটা জানি না, যার জন্যই আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ তাআলার কাছে আপনি যে কোনো সময় দোয়া করতে পারবেন। আপনি দিনে দোয়া করতে পারবেন, রাতে দোয়া করতে পারবেন, দাঁড়ানো অবস্থায় আপনি মোনাজাত করতে পারবেন, শুয়ে বসে ওযু করে অথবা ওযু ছাড়াও আপনি মোনাজাত করতে পারবেন। এমনকি পুরুষদের গোসল ফরজ হওয়া অবস্থায়ও এবং নারীদের ঋতুকালীন অবস্থায়ও তারা মোনাজাত করতে পারবে, তাতে কোনো বাধা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রব লজ্জাশীল এবং দানশীল। যখন কোনো বান্দা তার কাছে বিনীতভাবে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, মোনাজাত করতে হবে আমাদেরকে বিনীতভাবে, নিম্ন স্বরে, অনুনয় বিনয় করে, এবং সব সময় আল্লাহ পাকের প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে। মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল ও মঞ্জুর করে নেবেন। এবং ধৈর্যহারা হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। অনেকেই আমরা মনে করি যে আমি একজন গুনাহগার, অনেক বড় পাপী বান্দা, আল্লাহ তাআলা কি আমার দোয়া কবুল করে কিনা, আমাকে ক্ষমা করে কিনা। আল্লাহর প্রতি এরকম কুধারণা নিয়ে, আল্লাহ তাআলাকে এরকম খারাপ মনে করে যদি কোনো বান্দা বান্দি দোয়া করে, আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে যান, তাদের দোয়া কবুল ও মঞ্জুর করে না। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে যে আমার আল্লাহ সব করতে পারেন। তিনি চাইলে অবশ্যই আমার দোয়াকে কবুল ও মঞ্জুর করতে পারেন। আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নাই, শুধু অভাব হচ্ছে আমরা চাওয়ার মতো চাইতে পারি না, বলার মতো বলতে পারি না। যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, বলার মতো বলতে পারি, ধৈর্যহারা না হয়ে, হতাশ না হয়ে যদি আপনি আল্লাহর কাছে বিনীতভাবে নিম্ন স্বরে অনুনয় বিনয় করে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, আপনার ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, মোনাজাতের শুরুতে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে, গুণকীর্তন দিয়ে আমাদেরকে মোনাজাত শুরু করতে হবে। সেক্ষেত্রে আপনি মোনাজাতের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহার প্রথম যে আয়াতটি আছে এই আয়াতটি আপনি পাঠ করবেন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য অবশ্যই আপনি মোনাজাতের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা আল্লাহ পাকের গুণকীর্তন করবেন, প্রশংসা করে এরপরে আপনি মোনাজাতটা শুরু করবেন। এরপরে মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, যেটা অবলম্বন না করলে আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না, আসমানের মধ্যে এরকমভাবে ঝুলন্ত থাকবে। সেটা হচ্ছে দোয়ার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা করার পরে আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে। সেক্ষেত্রে আপনি নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা যে কোনো দুরূদ পড়তে পারেন। সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথমে আপনি আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করবেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দুরূদ পাঠ করবেন। এরপরে আপনার নিজের ইচ্ছে মতো, আপনার নিজের জন্য কিংবা অন্যের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, মুক্তির জন্য
আপনি আপনার নিজের ইচ্ছে মতো দোয়া করবেন। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যেই দোয়াটি সব সময় পাঠ করতেন, বেশিরভাগ সময় তিনি এই দোয়াটি তার মোনাজাতে রাখতেন। সেটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখিরাতে কল্যাণ দান করেন এবং জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আপনি আমাকে রক্ষা করেন। এই দোয়াটি আপনি অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। এরপরে আপনার জীবিত অথবা মৃত বাবার জন্য আপনি দোয়া করবেন। দোয়াটি হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি আপনার মতো করে আরও দোয়া করবেন। আপনার জীবনে যা যা কিছুর প্রয়োজন আছে সেগুলো নিয়ে আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন, বলবেন। এরপরে সর্বশেষ আপনি আবারও কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আপনার দোয়া শেষ করবেন, মোনাজাত শেষ করবেন ইনশাআল্লাহুল আজিজ। এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন, মোনাজাত করতে পারেন এবং কোনো রকম আপনি হতাশ না হয়ে এবং ধৈর্যহারা না হয়ে কোনোভাবে আপনি অস্থির হবেন না, এরকমভাবে যদি আপনি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন, আপনার দোয়াকে কবুল করবেন এবং আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে কবুল ও মঞ্জুর করে নেবেন।